নমস্কার বন্ধুরা, সৌনীল ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আছি আসানসোলে। তো নতুন একটি মন্দির আমরা ঘুরতে চলেছি। এই সেই কালীমাতার মন্দির, যেই কালীমাতার নাম বিশ্বগয়া শ্রী শ্রী কালীবুড়ির মন্দির। তো এটি পশ্চিমবঙ্গের অদ্ভুত একটি মন্দির, যেখানে আত্মাদের পুজো করা হয়। এবং যেহেতু এই মন্দিরটি হাইরোডের পাশেই অবস্থিত, তো এখানে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের ফলে মৃত ব্যক্তিদের আত্মারা এই মন্দিরে আসে এবং এই মন্দিরে একটা প্রেত কুয়ো বলে কুয়ো আছে, সেখানে তাদেরকে আটক করে রাখা হয় এবং একটি বিশেষ দিনে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এই হলো সেই প্রেত কুয়ো। তো এই প্রেত কুয়ো সমেত পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এখানের কিছু অজানা রহস্য তোমাদেরকে শোনাবো। আমরা মন্দিরে প্রবেশ করলাম, একদম হাই রোডের যেহেতু পাশেই মন্দির, তো আমাদেরকে ওপর থেকে একটু সিঁড়ির মাধ্যমে নিচের দিকে নামতে হলো। এবং এখানে অনেক ধরনের মূর্তি আছে, এক শরীরে মহাদেব পার্বতী। এখানে কালীর যেই 10 মহাবিদ্যা, সেই 10 মহাবিদ্যার প্রত্যেকটি মহাবিদ্যার এখানে মূর্তি বর্তমান। এবং এই মন্দিরের অজানা কিছু রহস্যও আছে। তার মধ্যে প্রধান হলো ওই প্রেত কুয়ো। এখানে মেনলি হচ্ছে প্রেত কুয়োতে আত্মাদেরকে আটক করে রাখা হয় এবং কালী পুজো বা অমাবস্যা ধরে কোনো একটি বিশেষ দিনে সেখানে কোনো না কোনো প্রাণী তার বলির দ্বারা সেটিকে আত্মাগুলিকে মুক্তি দেওয়া হয়। এই সেই কালীমাতার প্রতিমূর্তি এবং তার মূর্তি দেখতে পাচ্ছেন, এখানে বলি দেওয়া হয়। এবং এই যে মা কালী, তার 10 মহাবিদ্যার প্রত্যেকটি মহাবিদ্যার এখানে মূর্তি বর্তমান। এবং এই গঙ্গারাম বাবাজি 50 থেকে 55 বছর আগে স্বপ্নাদেশের দ্বারাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে ঘুরিয়ে দেখাবো। এবং আমরা ভেতরে ঢোকার পরে এখানে যেসব গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো নাকি রাত্রেবেলায় ভূত প্রেত এই গাছগাছালির উপরে বসে থাকে। আমরা মন্দিরের যিনি পূজারী আছেন বাবাজি, তিনিই নাকি একমাত্র এইসব দেখতে পান। এবং আমরা তার সাথে কথা বলার পরে আমরা এগুলো জানতে পারি। আর দূরে দেখতে পাচ্ছেন, এই হলো সেই প্রেত কুয়ো, যেখানে নাকি এখনও প্রেতাত্মাদের বসবাস। এবং সন্ধে হলেই এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে ওই কুয়ো থেকে নানান ধরনের আওয়াজ বেরিয়ে আসে এবং এই কুয়োতেই আত্মাদেরকে বন্দি করে রাখা হয়। এবং সেই আত্মাদেরকে একটি বিশেষ দিনে নিয়ম নীতি অনুসারে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং কিছু আত্মা যাদেরকে কোনো আত্মা পোসেসড করে, তাদেরকে ওখানে আটকে রাখা হয়। আর এই যে সাপ বা এই যে নাগ বাবা দেখতে পাচ্ছেন, এনার একটা গল্প আছে এখানে, যেটা পরে এসে শুনলাম যে আগে এই জায়গায় শুধুমাত্র ওই কালী মন্দির এবং কালী মূর্তি ছাড়া কিচ্ছু ছিল না, পুরোটাই বন জঙ্গলে ঢাকা ছিল এবং কোনো লাইটের কোনো ব্যবস্থা ছিল না। তো তখন নাকি এই নাগ বাবা ওখানে প্রকট হতেন এবং তার মাথায় যে মণি থাকতো, তাতে নাকি পুরো এই অঞ্চলটায় আলোকিত হয়ে যেত। আর এই যে মা কালীর প্রতিকৃতি বা মূর্তি, এর একটা বিশেষ গুণ আছে, আপনি যেদিক থেকেই দেখেন আপনার মনে হবে মা কিন্তু আপনার দিকেই তাকিয়ে আছে। তো এই মন্দিরে আসার পরে প্রত্যেকটি মূর্তি দেখে একটু অবাকই হয়েছিলাম। এখানের মূর্তিগুলো একটু অন্য ধরনের, কিন্তু এই মা বিশ্বগয়া মাতা শ্রী শ্রী কালীবুড়ি প্রচণ্ড জাগ্রতা একজন দেবী। এবং এখানে এসে নিজের হাতে পুজো দেওয়া যায় না এবং এখানের নিজের হাতে ধূপও দেওয়া যায় না। এগুলো ওখানে যারা বাবাজি আছেন তাদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম। তো এইসব দেখার পরে যেহেতু আমাদের ট্রেন ছিল, তো আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। এবং যেহেতু অমাবস্যা ছিল, তো ওই মন্দিরে সেদিন খিচুড়ি প্রসাদ হচ্ছিল, কিন্তু অনেক দেরি ছিল, সেই জন্য আমাদেরকে নর্মাল এরকম চিড়া প্রসাদ দেওয়া হয়েছিল, আমরা সেটা খেলাম। এবং যেহেতু আমাদেরকে স্টেশনে আসতে হবে, তো আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে একটা কথাই বলবো, আসানসোল যদি আসেন, এই দুটো মন্দির অবশ্যই ঘুরে দেখবেন। এবং আমাদের যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তো এখানে একটু চা বা এ ধরনের রিফ্রেশমেন্ট কিছু খেতে ইচ্ছে করছিল, তো আমরা সেগুলো খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমরা সবাই মিলে এক জায়গায় ছিলাম, চাটা খেলাম, সবাই মিলে একটু মজা করছিলাম, একটু অন্যরকম টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। বোনেরা ছিল, আমার বেটার হাফ ছিল। তো আমার বেটার হাফ সবাই চা খেলেও সে কিন্তু পাপড়ি চাট নিয়ে নিয়েছিল, যেটা তার পুরোপুরি ফেভারিট। তো এইসব করার পরে আমরা মজা টজা করার পরে সেখান থেকে বেরিয়ে আমাদের 5টা 5-এর সময় যেহেতু ট্রেন ছিল, তো আমরা স্টেশনের বাইরেই ছিলাম।
তো সেখান থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরার জন্য আসানসোল স্টেশনে একদম সামনে চলে এলাম, ঠিক আছে। এবং আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেন অনেক দেরিতে ছিল। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।